করে ধুয়ে ঝাড়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেল কাঠি ছাড়াই মানে ঝাড়ু বানাবো। এই বোতল দিয়ে, শুধু এই 3টে বোতল নিয়ে নিয়েছি আমি। এই বোতল দিয়ে আমি, এখন তো আশ্বিন মাস পড়ে গেছে, সবাই ঘর ঝাড়াঝাড়ি করবেন, তো অনেকের বাড়ি ঝাঁটার কাঠিও থাকে না, তো এইগুলো দিয়ে ঝাঁটার মতন বানিয়ে নিলে তো ঘর ঝাড়া ভালো করে ঘর ঝাড়া হয়ে যায়, আবার ঘরও ঝাঁট দিয়ে পরিষ্কার করা যায়। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি এই বোতলের এই পেছনটা কেটে নেব। এই যেখানে একটা দাগ আছে, এই দাগের এখান থেকে আমি চাকু দিয়ে কেটে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি, চাকুটা গরম করে দেব। চাকুটা গরম করতে দিয়ে দিলাম। চাকুটা গরম হয়ে গেছে। এবার আমি এই খুব সহজে একটা চাকুর সাহায্যে কাটা হয়ে যায়। আমি আবার গরম করলাম, আবার করব। আবারও গরম হয়ে গেছে, আমি আরেকটা কেটে নেব। খুবই সহজ বন্ধুরা। আমরা যে স্প্রাইট খাই, স্প্রাইট খেয়ে বোতলগুলো না ফেলে এরকম কাজে লাগালে আমাদের দরকারি কাজে আসে। হয়ে গেছে, আবারও গরম করে, এবার আবারও গরম করে নিয়েছি আমি। এবারে এই বোতলে এখান দিয়ে কেটে নেব। গোল গোল করে কেটে নেব, খুবই সহজ বন্ধুরা, একবার দেখলে। তো বন্ধুরা, আমার সব কাটা হয়ে গেলো। এই একটা কাটবো না, এবার আমি এটা চাকুর সাহায্যে প্রথমে কেটে নেব। চাকু না, এটা কাঁচি। চাকু দিয়ে সরু সরু করে, একদম সরু সরু করে কেটে ফেলতে হবে। আমরা যখন ঘরে রাতে বসে থাকি তখন আস্তে আস্তে করে এটা কেটে ফেলতে লাগবে। দেখুন বন্ধুরা, আমার অনেকটা কাটা হয়ে গেছে সরু সরু করে, যে কি সুন্দর। এরকম করে আমি সব কয়টা কেটে নেবো, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই দুটো হয়ে গেছে, আর এই যে এইখানে বাকি আছে, করলেই হয়ে যাবে। আর এই কাজটা বন্ধুরা একটু সময় ধরে করতে হবে, হুটপাট করলে হবে না, একটু আস্তে আস্তে করতে হবে, নাহলে এই যে এই পাপড়িগুলো কেটে যাবে। তাড়াহুড়া করলে আস্তে আস্তে করে করতে হবে। থাকার সময় ঘরে বসে বসে আপনারা করতে পারেন, বা যেখানে বসে থাকবেন বিকালে একটু নিয়ে বসে বসে কাটলেন, তো হয়ে যাবে। এই যে একটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এটা এরকম করে ধরে রাখতে লাগবে। ধরে রেখে এইভাবে কেটে দিতে হবে। একটু বেঁকাতারাও হতে পারে। আমার হয়ে গেছে পুরোটা। এবার এই যে একটা ঢাকনা আছে, আমি ঢাকনার এই যে চাকুটা পুড়িয়ে রেখেছি, আমি এই চারিদিক দিয়ে এদিক দিয়ে কেটে রাখবো। পুরাতে হবে। চাকুটা গরম হতে হতে আমি এই তারটা গুটিয়ে নিচ্ছি, তারটা আমার লাগবে। এগুলো যে কোনো আমাদের বাড়িতে ছিল, আর দোকানে হলে দোকানেও পাওয়া যায় কিনতে। আপনারা যে কোনো জিনিস দিয়ে বা কটসূত্র দিয়ে বাঁধতে পারেন। আমার ঘরে যে এটা ছিল, আমি এটা দিয়ে বেঁধে নেব। এটা
তারপরে এটার ভিতরে এটা দিতে হবে। তারপরে এটার ভিতরে দিতে হবে কত সুন্দর হয়ে গেল। শিলনোড়াটা দিয়ে একটু একটা বাসুই নিয়েছি, এটা তিনটে যাতে একসঙ্গে ফুটো হয় তার জন্য। তিনটে একসঙ্গে নিয়ে ফুটো করে দিতে হবে। এদিকে ওই উনানে হচ্ছে না বলে একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি। এভাবে তিনটে নিশানা করে নিতে হবে। তিনটে নিশানা করেছি। এবারে এই একটা তার নিয়েছিলাম যে এটা দিয়ে টাইট করে বেঁধে নেব। আপনারা চাইলে কটসুতাও নিতে পারেন। এইভাবে করে একটু বেঁধে টাইট করে দিতে লাগবে। আমি এরকম একটা কঞ্চি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এবারে এটা যে কেটে রেখেছি এটা দিয়ে দিলাম। তারপর এটার ভিতরে করে এইভাবে মুখটা টাইট করে দিতে হবে, তাহলে শক্ত হবে। টাইট ফিটিং। আপনাদের কাছে যদি এমনি টুঞ্চি টুঞ্চি যদি না থাকে, এমনি লাঠি ফাটি থাকলে তাও হবে। এই যে এবারে এটা আমি এই যে এটা সিল করে দেবো যাতে হাতে না লাগে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর এই আশ্বিন মাস পড়েছে, সবাই তো ঝুল টুল ঝাড়বে না, তো এরকম করে বোতল দিয়ে বানিয়ে নিলে অনেক সুন্দর হয়। ঝুল ঝাড়তেও সুবিধা হয়, আবার ঘর ধর ঝাড় দিতেও ভালো লাগে। তো আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সুন্দর একটা জিনিস, না কিনে দোকানে না কিনে আমরা যদি এরকম বানিয়ে নিই তাহলে তো খুব ভালো হয়। তো বন্ধুরা তাহলে এবারে দেখুন একটু ঝুল ধরে দেখাই। এই যে রান্নাঘরে এরকম করে ঝুল ঝাড়া হয়ে যায়। আমাদের ঘরে তো প্রত্যেক দিন বন্ধুরা ঝুল হয়, তো আমরা এইভাবে একটু করে ঝুল ঝেড়ে দিতে পারি। ঝুল ঝাড়ু কিনতে হবে না। কতটা শক্তপোক্ত হয়েছে জিনিসটা।
একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর একটা জিনিস। যদি আমার এই ঝুল ঝাড়ুটা বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। আর রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বিভিন্ন রকমের রূপাদি চ্যানেলটা অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। আর টাটা।